আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। কোরিয়ান ড্রামা সিরিজ, আসলে এই কোরিয়ান ড্রামা সিরিজগুলো কিন্তু বর্তমানে খুবই জনপ্রিয়তা লাভ করেছে হিন্দিতে এবং বাংলাতে যখন এটাকে আপলোড করা হয়। আসলে শুধু হিন্দি আর বাংলা নয়, এটা ইংলিশ যে কোনো ভাষায় কোরিয়ান ড্রামা সিরিজগুলো যখন চ্যানেলে আপলোড করা হয় তখন ভিউজের অভাব হয় না। আমি আপনাদেরকে প্রথমত ইউটিউবে গিয়ে দেখাবো এই কোরিয়ান ড্রামা সিরিজগুলোর চাহিদা কেমন আছে। তো ইউটিউবে আসার পর এখানে আমরা সার্চ করব কোরিয়ান ড্রামা সিরিজ। কোরিয়ান ড্রামা সিরিজ লিখে সার্চ করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু কোরিয়ান ড্রামা সিরিজ চলে আসছে। আর এখানে দেখেন সবগুলা কিন্তু ইংলিশে চলে আসছে। ঠিক আছে, এটার যে কোরিয়ান ড্রামা সিরিজটা অরিজিনাল ভাষায় কিন্তু আসে নাই, এটা শুধু ইংলিশ ভাষাটা আসছে। ইউটিউব এই চ্যানেলটা যার, সে কোরিয়ান ভাষাটাকে ইংলিশ ভাষায় পরিণত করে আপনার ইউটিউবে আপলোড করছে। ঠিক আছে, এই যে দেখেন এখানে দেখেন, এখানে কিন্তু একটাকেই অনেকগুলা পার্টে পরিণত করছে, তারপর কিন্তু আপলোড করছে। তো এখানে দেখেন এক একটার মধ্যে ভিউ দেখেন 350K ভিউ। ঠিক আছে, তারপরটায় দেখেন 75K ভিউ, তারপরটা 49K ভিউ, এরপরে একটা 47K ভিউ। তো এরকমভাবে ওর যতগুলা ড্রামা সিরিজ এখানে ও আপলোড করছে ওর চ্যানেলে, দেখেন সবগুলার মধ্যে কিন্তু ভিউ আর ভিউ, ভিউ আর ভিউ। আপনিও কিন্তু চাইলে এরকমভাবে ভিডিওগুলোকে আপলোড করে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন। এরকম কোরিয়ান ভিডিওগুলা কোথায় পাবেন? ঠিক আছে, আসলে আপনি কোরিয়ান ভাষায় ডাউনলোড করার পর আপনি ইংলিশে এবং বাংলায় হিন্দিতে পারসেপশন করে আপনি কিন্তু এইগুলাকে আপনার চ্যানেলে আপলোড করতে পারবেন, কোনো ধরনের কপিরাইট ইস্যু শো হবে না। ইউটিউবে কোরিয়ান ড্রামা সিরিজগুলো যে দেখালাম ইংলিশ ভাষায় এটা দেওয়া আছে। তো এখান থেকে যদি আপনি মনে করেন যে আমি ইউটিউব থেকে ডাউনলোড করে আমার চ্যানেলে আপলোড করব, তাহলেই তো হয়ে যাবে। আসলে কিন্তু এরকমটা না। ঠিক আছে, আপনি অবশ্যই আপনার চ্যানেল, ইউটিউবে যদি চ্যানেল খুলে থাকেন, ইউটিউব থেকে আপলোড করে আপনি যদি আপনার চ্যানেলে আপলোড করেন ভিডিওটা, এডিট যত রকমের এডিটই করেন, যে চ্যানেল থেকে আপনি ভিডিওটা ডাউনলোড করেছেন সে যদি বুঝতে পারে তখন কিন্তু আপনাকে স্ট্রাইক দিয়ে দেবে, তখন কিন্তু আপনার আইডিটা ব্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই বিষয়টা থেকে বাঁচতে আপনি আমার এই ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখবেন। আমি আপনাদেরকে অরিজিনাল কোরিয়ান ড্রামা সিরিজগুলো কোথায় পাবেন সেই বিষয়টা এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকন বাটনটিকে অন করে রাখবেন। আর যদি আপনি আমার চ্যানেলের পুরাতন মেম্বার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে একটা কমেন্ট করে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা প্রথমত অ্যাপসে চলে যাব। অ্যাপসে আসার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তো এখান থেকে আপনাদেরকে অবশ্যই জিমেল বা ইমেল দিয়েই লগ ইন করে নিতে হবে। তো এখান থেকে যদি আপনার মোবাইল ফোনে জিমেল থেকে থাকে তাহলে এখানে ক্লিক করে জিমেলটা দিয়ে দেবেন, আর যদি ইমেল দিয়ে নতুনভাবে লগ ইন করতে চান তাহলে এখানে পারবেন। তো আমি এখান থেকে আমার মোবাইলে যেহেতু জিমেল আছে, তো আমি এখান থেকে জিমেলটা সিলেক্ট করে দেব। তো এখানে আমার জিমেলগুলো শো করতেছে, তো এখান থেকে আমি আমার জিমেলটা দিয়ে দেব। এখানে কিন্তু লগ ইন করা খুবই সহজ। তো আপনার জিমেল দেওয়া হয়ে গেলে এখানে আপনারা যে ড্রামা সিরিজগুলো সেগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। তো এখান থেকে একটা প্রসেস কি, আপনি যদি এখান থেকে ডাউনলোড করতে চান তাহলে কিন্তু আপনাকে সাবস্ক্রিপশন কিনতে হবে। ঠিক আছে, তারপর কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। আর যদি আপনি না ডাউনলোড করবেন না বাট এখান থেকে দেখবেন তাহলে কিন্তু কোনো ধরনের প্রবলেম নাই। এখান থেকে ড্রামা সিরিজগুলা সাবস্ক্রিপশন না কিনে ডাউনলোড করতে পারতেছি না। ঠিক আছে, এখান থেকে যদি আমরা সাবস্ক্রিপশন নাও তো ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনাদেরকে সাবস্ক্রিপশন কিনে আপনারা ভিডিওটাকে ডাউনলোড করে এডিট করে আপনার চ্যানেলে আপলোড করতে পারবেন। এটা হচ্ছে যারা অনেক বড় ইউটিউবার আছে, যাদের ইউটিউব থেকে টাকা আর্ন হচ্ছে, হ্যাঁ, তাদের জন্য। ঠিক আছে, যেহেতু আমরা ছোট ইউটিউবার, তো আমরা তো এত টাকা এখানে
ব্যয় করতেছি না, ব্যয় করব না। তো আমরা চাচ্ছিলাম যে ফ্রিতে, আসলে ফ্রি জিনিসটা কিন্তু অনেকটাই সহজ না, অনেকটাই কঠিন, ঠিক আছে। তো ফ্রিতে যেহেতু আমরা চাচ্ছি যে ডামা সিরিজগুলা ডাউনলোড করতে, তো এখান থেকে তো আর ডাউনলোড করতে পারবেন না। আমি একটা প্রসেস বলে দেব, আপনারা শুধু এই প্রসেসটা ফলো করলে আপনাদের কিন্তু ডাউনলোড করতে হবে না। এখান থেকে আপনারা প্রথমত এখানে প্লে বাটন দেখতেছেন, তো প্লে বাটনে ক্লিক করে ভিডিওটাকে প্লে করে মোবাইলটাকে স্থির একটা জায়গার মধ্যে রেখে দেবেন। রেখে অন্য আরেকটা মোবাইল ফোন নেবেন, যে মোবাইল ফোনটার ক্যামেরাটা একটু ভালো, সেই মোবাইল ফোনটা দিয়ে আপনি সেমভাবে যেন আপনার যে ভিডিওটা সুন্দরভাবে দেখা যায় এরকমভাবে ক্যামেরা অন করে, ভিডিও অন করে মোবাইলের এই মুভিটাকে আপনি ভিডিও করে নেবেন। এই ডামা সিরিজটা এখানে প্রথম পার্ট আছে আধা ঘন্টার মতো। তো আপনারা এই আধা ঘন্টা সুন্দরভাবে স্থিরভাবে দুইটা মোবাইল দিয়ে, মানে একটা মোবাইলে ডামা সিরিজটা চলবে, অন্য আরেকটা মোবাইল দিয়ে আপনি সুন্দরভাবে ভিডিও করবেন যেন পুরো স্ক্রিন ভিডিওটা হয়, ঠিক আছে, যেন ফুল মুভিটা ভিডিওতে আসে। তো এরকম সুন্দরভাবে স্থির রেখে ভিডিও করে পরবর্তীতে আপনি এই ভিডিওটাকে সুন্দর করে এডিট করে, হ্যাঁ, আপনি আপনার ইউটিউব চ্যানেলে ছাড়তে পারবেন। আধা ঘন্টার কোরিয়ান যে ডামা সিরিজটা, এটাকে 10 থেকে 15টা খণ্ড করে নেবেন, মানে 10 থেকে 15টা পার্ট করে আপনি আপনার চ্যানেলে আপলোড করবেন, ঠিক আছে। তাহলে কিন্তু কপিরাইট আসার সম্ভাবনা আরও কমে যায়। আর বিশেষ করে 100 থেকে 100% হয়ে যাবে যদি এখানে ডামা সিরিজটা আছে কোরিয়ান ভাষায়। তো আপনি এখান থেকে যদি ভাষাটা চেঞ্জ করে দেন তাহলে কিন্তু 100 থেকে 100% আপনার কপিরাইট আসার সম্ভাবনা নেই, ঠিক আছে। তো এইরকম প্রসেসে কিন্তু আপনি আপনার চ্যানেলে ভিডিওগুলো আপলোড করতে পারবেন। এই অ্যাপসটা আপনি কোথায় পাবেন? তো এই অ্যাপসটার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না। তো এখান থেকে পুরোপুরি বেগে চলে যাব, আমরা আমাদের হাতে থাকা মোবাইল ফোনের প্লে স্টোরে চলে যাব। তো প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে এখানে আমরা সার্চ করব VIKI লিখে সার্চ করলেই কিন্তু এখানে অ্যাপসের একটা নাম চলে আসবে। ক্লিক করার পর এই যে দেখেন এখানে কিন্তু এই কাঙ্ক্ষিত অ্যাপটা চলে আসছে। এটার মধ্যে অরিজিনাল একদম কোরিয়ান ডামা সিরিজগুলো আপনি পেয়ে যাবেন। না টেনে পুরোটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আশা করি এটি আপনাদের কাজে লাগবে।